বাসায় একটু দুটো তিনটু লোকের রিলেশনশিপ করে যখন ঠান্ডা মান্ডা পরিবার আইকেলা বাসায় ও দেখা গেছে করে বাউ করে কি কয় সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ ওদের লেখে কোন সময় যখন দুকা হাইতে হাইতে বিটিয়ে দেয়ালো লাগে ও কয় সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ এর আগে কিন্তু লেখে না তাহলে সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ কি বলা হয় না ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. অবস্থায় দেখি বুঝলা সাইড থেকে উপাস না দিতে পারে আওয়াজ দিয়ে দেখি হলো না সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিন মাহফিলের মুহতারাম সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুস্তাফিল আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচেয়ে সম্মানিত মসজিদের কেন্দ্র করিয়া
তিনি জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হল বুজুর্গ, আপনারা সিন্নি বাটা যদি শেষ হয় আর আপনারা সিন্নি লোয়া যদি শেষ হয়, দেওয়ার মন করিয়া বকুয়া যেহেতু এটা তিনি জলসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দিনের মাহফিল বইলে উম্মতে মুহাম্মাদির মুসলিম জবান বন্ধ করিয়া দোয়া সাইলেন্স মুদ হইয়া দিনের খান দিয়া কোরআন হাদিসের কথা আপনি দুনিয়া আমল করার চেষ্টা করতাম। তো আমরা কিছু সিস্টেম বদলাই হয়ে যায়, বিয়া বাড়ির জেলা সিন্নির আল্লাহ কি সিন্দাই, ওয়াদো আল্লাহ সিন্দাই, কোনো ইলেকশনের কোনো মাহফিল গেল পিন্ডাল গেল সেই মামা তোমরা আর মেলার তো আর মাথা খাওয়া যায় লাগে। আমার স্বেচ্ছাসেবক ভাই যারা আছে আপনারা খান, আপনারা পক্ষ মানুষের মুখ করিয়া ইস্কহল দুর্গহল আমি আপনার সামনে সূরাতুল কারিমের 4 নম্বর পারা প্রথম আয়াত সূরাতুন নিসা প্রথম আয়াত কারিমা তিলাওয়াত করছি। আর কোরআনুল কারিমের 22 নম্বর পারা সূরা আহকাফ থেকে আয়াত কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা আমার তৌফিকের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা আমলের নিসবতে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দূরে দূরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুস্তফা বুজুর্গ হল আপনারা ফুলাওয়া খাইয়া বলবা না লাগিয়া, ফুলাওয়া খাইবার লাগিয়া আইছেন না ওয়াজ শুনবার লাগে? ওয়াজ শুনবার লাগে। ফুলাওয়া 2 ঘন্টা ভাতে খাইলেও চলতো না, সে জিনা হুজুর দিয়া পারবস নাই মাত তুচ্ছই না লাগিয়া হইছে মনোহর দিনা হইছে। এর বাদেও সিন্নি আমরা মকসুদ নাই, সিন্নি তো 12 মাস পাই ভাই নাই, 12 মাস সিন্নি মানুষের দেয়া করে আমরা দাওয়াত আমরা খাই। ওয়াজ আইলে ওয়া আমার হিসাবে আমরা 112 মানুষের বংশের বিরিয়ানি, সে হল পোলাও, সে খিচুড়ি। অবশ্য আমরা বরাবর খিচুড়ি কম হয়, বরপেটা, নগাঁও, মরিগাঁও, ধুবড়ি ইত্যাদি গেলে গরুর মাংস দিয়ে না পশুর মাংস দিয়ে ডাইরেক্ট খিচুড়ি বানাই, আমাদের খাওয়া লাগে। সাইড হাস দেখটা শো দেখ বানাইয়া তুইবা। আর তারা ইসাইতো ওয়াজের সিস্টেম আলা কোনো যদি পুরুষের মত পিন্ডাল হয় তোরটা কি 100 মিটার ডিস্টেন্সে মেরা পিন্ডাল থাকে, জলসাও নয় মেরা হলো বইয়া নয়। আর এদিন রাইট ছাড়ায় খিচুড়ি খাইয়া ভেট করিয়া বাড়িতে গিয়া বাদ থাকে, অর্থাৎ ওগুলো তারা লাগি সব খাইতে বালা হয়। আমরা ওনাও খাই, বাড়িতে গিয়েও খানি থাকে। আমরা আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সৃষ্টি করছেন একমাত্র তার দাসত্বের গোলামি লাগিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর প্রত্যেকটা জিন্নাত আর ইনসান ডিপার্টমেন্টে আমি সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্বের গোলামি লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ দাসত্বের গোলামি বন্দায় যত বেশি করব দুনিয়া আখিরাত বন্দার ইজ্জত আর সম্মান বাড়িব, আর আখিরাতের ময়দানে এই বন্দায় জান্নাত দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর গুলো বলে কই সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বের গোলামি যদি বন্দাটাই থাকে না, আল্লাহর গোলামি যদি বন্দাটাই থাকে না, তার ভালোবাসা যদি থাকে না, আমরা দিয়া যেটা ভালোবাসা প্রকাশ অন্যান্য মেয়েরা করি বা ছেলেরা মেয়েরা করি, এই মহব্বত নাই। নবীর লোকের দিনই সম্পর্ক, মায়া, মহব্বত, ভালোবাসা, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ব্যবহার সম্পূর্ণ কিছু ঠিক করিয়া সুন্নত মুআফিক জিন্দেগি কাটাইবা, এই জমিনে সম্মানী হইবা, আর কিয়ামতের দিন নবীর পিছনে পিছনে হইয়া জান্নাতে হইবা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বর্তমান যেটা লাভ করি বা ভালোবাসা, এটা সারা গুনাহ ভরা। এতে ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে নাফরমানি হয়ে গেছে গিয়া। অথচ নবীর সাহাবায়ে কেরাম হলে নবীর লোকে মহব্বত আর ভালোবাসা যেটা লাগাইছে, এটা দুনিয়ার সবচেয়ে উত্তম ভালোবাসা আসলো। হযরত আবু বকরের মতো সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালের বন্ধু, এখনো রোজার দ্বারও তাই ভুক্ত আছে। আখিরাতের যুগ বন্ধু, কিয়ামতের মাঠে হযরত আবু বকর নবীজির দ্বারতা পাক হই। সুবহানাল্লাহ। আরে বলে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো নবীর দারুতিয়া কিতা করতে খাই, ওনটা কি হদিন বাদে বাদে সিন্নি খাইলে হই দিব হইবানি ভাই।
আমার ভালোবাসা তো সিদ্ধি দিয়া, আমার ভালোবাসা খানি দিয়া, আর নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসা আসলো আনা খাইয়া, পেটো ভাতর বান্ধিয়া, কোনদিন খাজুর একটা খাইছে, কোনদিন পানি খাইয়া, নবীর লগে জিহাদে গেছে, নবীর তালিমও বইছে, নবীর নসিহতও বইছে, নবীর পিছনে নামাজ পড়িছে, পেটর মিঠাইটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দিতে গেলা, তখন বেশ ভালো লাগি দিত। সাহাবায়ে কেরামের মসজিদে নবীকে হুতি দিতা, আর হুতিয়া যখন দাঁড়িতে পারত না, উঠিয়া বিশ্ব নবীর চেহারা মুবারক দি কত সময় ধ্যান করিয়া সেইটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন পেটর খিদা লাগতো বিশ্ব নবীর চেহারা মুবারক করিয়া তাকাইতাম, অটোমেটিক আমার পেটর খিদা মিটে যেত। সুবহানাল্লাহ, আর বলে সুবহানাল্লাহ। তারাও গোপালি আল্লাহ তাআলা বিভিন্ন গোপালি বানাইয়া পাঠাইছেন। এলাকি সন্তানর সাদা আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ও নবী সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি, তোমরা আমার উপরে রাজি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে আল্লাহ দুনিয়া তো জামিয়ার ইজ্জত তোমরা বানিয়ে দিছো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জীবিত থাকতে, দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের জিন্দেগিতে থাকতে 10 জন সাহাবায়ে কেরামের জন্য সার্টিফিকেট দেয়। যাদেরকে আমাদের ভাষায় পৃথিবীর প্রত্যেকজন মুসলমানে আমাদের ভাষায় বলা হয় আশারা মুবাশশারা। এর মধ্যে 1 নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আর 2 নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর সমাপ্ত হওয়ার বাদে হযরত আবু বকর 1 নম্বর খলিফার দায়িত্ব আদায় করেন। করে হযরত ওমর ইবনে খাত্তাব খলিফার দায়িত্ব আদায় করেন। এর বাদে আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাবের তো দাবি বানানোর বাজাও হযরত ওমর ইবনে খাত্তাবের প্রতিদিন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আর কুলামাইয়া দোয়া করিয়া বলি, আল্লাহ আল্লাহুম্মা আরজুনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মাওলাই কারীম, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যদি কোনদিন আপনি আমার মালাকুল মউতের লগে মুলাকাত করাও, মালাকুল মউতের লগে যদি আপনি আমার মুলাকাত করাও, আল্লাহ যতদিন পর্যন্ত শাহাদাতের তামান্না দিছো না, যতদিন পর্যন্ত শাহাদাতের পেয়ালার পানি পান করাইছো না, ততদিন পর্যন্ত আমার মতো মধ্যে দুনিয়া থেকে উঠাইও না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, 2 নম্বরে দোয়া করিয়া আমি ওমর ইবনে খাত্তাবের 2 নম্বরে মুলাকাত আপনি করাও, আমি ওমর ইবনে খাত্তাবে আপনার কাছে 2 নম্বরে দোয়া করিয়া ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, যদি আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেও, আর যদি আপনি আমার জমিন থেকে উঠাইবার ফয়সালা করো, মদিনার জমিনের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও। কারণ আমি যখন মদিনার মাটির মধ্যে মারা যাইব, মদিনার মাটির মধ্যে যখন আমি ইন্তেকাল করব, মদিনার সাহাবায়ে কেরামকে জড়াই পড়াইয়া আমার মদিনার মাটির মধ্যে দাফন করবা। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী যখন ওই মদিনার মাটিতে গিয়া রওজা মুবারক থেকে দৌড়াই করিয়া মদিনা কিয়ামতের মাঠে যাইবা, ওমর নবীর পিছনে পিছনে দৌড়াই দৌড়াইয়া বিশ্ব নবীর পিছনে গিয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ। আর দোয়া ওলা আসো, অন্তর মুনাজাত ওলা আসো, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়িয়া বলতে, আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আপনি আমাদের যতদিন পর্যন্ত শাহাদাতের তামান্না দিছেন না, শাহাদাতের পেয়ালার পানি আপনি যতদিন পান করাইছেন না, ততদিন আপনি আমাদের জমিন থেকে উঠাইবেন না। সাহাবায়ে কেরাম বলে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিকির করতেও খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেক ওয়াক্তের নামাজের মুসল্লাত দাঁড়িয়ে নামাজের মুসল্লাত হইয়া দোয়া করো, দোয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি করো। হযরত ওমর ইবনে খাত্তাব ফরমায়, কিয়ামতের ময়দানে শাহাদাত বরণ করনে ওয়ালা যত মানুষ থাকবা, প্রত্যেকজন শরীরটা গিয়া ধরতা দাঁড়াবো, তখন কিয়ামতের মাঠে পড়তে থাকো। আল্লাহ শাহাদাতের লক্ষ্য দেখিয়া একজন মানুষের আল্লাহ জাহান্নামে দিত না, আর শাহাদাতের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। তারা দোয়া
দেখি আল্লাহ তাআলা দুআরে কবুল করছে কিতাব মধ্যে লেখা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বরকাতুল আলিয়া কিতাব মধ্যে লেখা হযরত ওমর ইবনে খাত্তাব নামাজের মুসাল্লা যখন দাঁড়ায় ফজর নামাজের ইমামতির জন্য যখন সূরাতুল ফাতিহা পড়া শুরু করে মুসলিম নবীর ভিতরে যখন সূরা ফাতিহা পড়া আরম্ভ করে সূরা ফাতিহা শুরু করিয়া শেষ করিয়া যখন সূরা মিলানের মধ্যে ব্যস্ত হয়ে যায় ওই সময় মুনাফিকদের বাচ্চা পিছন গিয়া নামাজের হালাতের মধ্যে ওমর ইবনে খাত্তাবের পেটের মধ্যে ছুরি দিয়া আঘাত করিলাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া শাহাদাতের তামান্না কবুল করেছে আমরা দিল আছে সিদ্ধি খাওয়ার তামান্না আমরা দিল আছে নাফরমানির তামান্না আমরা দিল আছে বিভিন্ন নাফরমানির প্রমোট করার তামান্না আর তান্তানের তামান্না আসলে শাহাদাত গ্রহণ করিয়া দেখতে বিদেইতা কিয়ামতের দিন তৎপচার করিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইতা হল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি আমরা তামান্না ওলামা দরকার আমরা মরলে আমরা মানুষের শহীদ হইতো আর বাঁচলে আমরা গাজী হইতো মরলে আমরা মানুষের শাহাদাত তামান্না করি আমার সুবহানাল্লাহ লাগি দিন দুগুলো জিন্দা হতে হইলে জান দেওয়ার প্রয়োজন জীবন দেওয়ার প্রয়োজন কোরআন দুগুলো জিন্দা হতে ইলমে নববী দুগুলো জিন্দা হতে মুসলমানের যদি প্রয়োজন হয় এই মুসলমানের দুগুলো জীবন দিতে ইনশাআল্লাহ দিবাই ভাই দিনের লাগি জীবন দিও এই দুগুলো কোনকে তোমার কিন্না নফরত করলো আখিরাতের ময়দানে শাহাদাতের তামান্না দিয়া শাহাদাতের দরওয়াজা দিয়া আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করবে সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ ওই সালা আরে জোরে বল সুবহানাল্লাহ এটা দুনিয়ার বাচ্চা বুঝাবি নাই এটা দুনিয়া এই বছর এটা ফরাসন দিছি দিছে না ফরাসন দিছে না এটা অটোমেটিক লাগি ভিটামিন তো খাক আপন হইছে নি ঘুমাইয়া আপন হইছে নি ঘুমাইয়া বলতে ইয়া গঠালো দুবার হয়ে দোয়া করাইয়া তসবিহ কইয়া হইতে ইয়া গঠালো না এখন মরেঙ্গে তো শহীদ হওয়ার মরেঙ্গে আর বাঁচেঙ্গে তো গাদি হওয়ার বাঁচেঙ্গে ইনশাআল্লাহ খৈর ইনশাআল্লাহ মরলে শহীদ আর বাঁচলে গাদি মরলে খৈ মরলে শহীদ আর বাঁচলে গাদি দিন বাসাইতাম দিন জিন্দা করতাম ফুলাওয়া হাজার ভাই ইনো খেলে অন্তকি যদি শাহাদাতুর তামান্না লইয়া মরি তে জান্নাতে এটা কিতাব ফুলাওয়া দুনিয়া সারা ফুলাওয়া জান্নাতের একটা ফুলাওয়া দাওয়া করে হাতে সুবহানাল্লাহ 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 দুনিয়ার নাফরমানি ভক্তিনি দিন বর্জন করবা এই দুনিয়া আখিরাতে সাকসেসফুল হইবা আর দুনিয়ার নাফরমানি ভক্তিনি দিন লিপ্ত হইবা দুনিয়ার সাকসেস হইবা গাড়ি বাড়ি ধন দৌলত সব পাইবা মগর ফসা যদি ডাক্তার হইবা উত্তর দক্ষিণ আর মুল্লাহ হইয়া হাঁটাইবা লাভ হইছে না ফরিস্তা হল লাগাল করে কবরর সিফায় নাহিম খাই ভেনা বাড়িবা মা দুটা হইলে তা বাড়িবা ওই সময় বলো আল্লাহ ये किस लिए हो रहा है तो तुझे मालूम नहीं जब तूने एक लड़की के साथ डांस किया था तूने फेसबुक में ये पोस्ट किया था तूने वही कमेंट्स किया था इस लड़की का फोटो देखकर उसको शेयर किया था इसी का सजा आप भुगत कर रहा है अभी मजा आया ना नहीं मजा नहीं यार थोड़ा देख लो यार और थोड़ा मजा आया लेकिन जहन्नम में यार लाखन को जो हम लोग तो हम फेसबुक पर कमेंट्स और शेयर कर रहे हां फेसबुक पर कमेंट्स आटा मैदा मुझको इसलिए भी चला बोल मुझे देखते देखला बोला वाह क्या बात है वेरी नाइस सो ब्यूटीफुल कैमरा खाता खराब रहा देखो ये खोला ये कोन के सीनरी तुम्हारे अथोला रे दुगो को देखो फोटो कमेंट করছো এই যে সিনারি আনা সিনা হইছে থ্যাঙ্ক ইউ সো মাচ দিছে আর কিছু হয় বাকি 12 মাস হয় না তো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়া দিল জমিন থেকে দেই ভাই এটা দুনিয়ার ফরিস্তা দোয়া কুরআন কারীমের সূরা আছে সূরা আল মুমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم سبحان الله رب العالمين বলেন পৃথিবীর জমিন আমার আরশে আজিম একদল ফেরেশতা হবে 24টা ঘন্টা বহন করো
ও ফেরেশতা হলে আমার আরশে আজিমকে গ্রহণ করো আর লগে তারিফ আর প্রশংসা করতে চলিয়া যায় আমি আল্লাহর তারিফ আমি আল্লাহর প্রশংসা করি না হয় আর ওই সমস্ত বান্দার লাগি তুমি আর প্রয়োজন মধ্যে আরশে আজিম গ্রহণ করি দোয়া করো যে মুমিন বান্দা বান্দি হলে আমার তারিফ আর প্রশংসার মধ্যে লিপ্ততা হয় আমার ইবাদতের মধ্যে মশগুলতা হয় ও আরশ গ্রহণ করনে ওয়ালা ফেরেশতা হলে ও মুমিন অপর পক্ষ থেকে আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করে আল্লাহ ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা আল্লাহ তোমার যত মুমিন বান্দা তোমার যত মুমিন বান্দিয়ে তোমার তারিফ আর প্রশংসার মধ্যে মগ্ন লিপ্ত হইব এদের পক্ষ থেকে আমরা আরশ গ্রহণ করনে ওয়ালা ফেরেশতা হয়ে তওবা করিয়া তাহাদের জীবনের পুরাই আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ দুই নম্বর আকিহিম আযাবাল জাহিম আর যত মুমিন বান্দা বান্দি হলে তোমার তারিফ আর প্রশংসা করবা আমরা ফেরেশতা হলে তাহাদের লাগি আমরা দোয়া করিয়া দেব এরা যখন এই জমিন থেকে বিদায় নেবা এই জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা এদের প্রত্যেকের শরীর জাহান্নামের আগুন হারাম করিও সুবহানাল্লাহ ও তারা আরশে আল্লাহ আরশে আজিম 24টা ঘন্টা বহন করে আরশে আজিম 24টা ঘন্টা বহন করে আর আপনারা আমার লাগি দোয়া করেন তওবা করে আমার পক্ষ থেকে যে আল্লাহ মুমিন বান্দা যা গুনাহ করে যা নাফরমানি করে যা মুখ হারাম করে প্রত্যেকটা গুনাহ থেকে আমরা মাফ চাই আপনি তারা মাফ দেন আর এরা মারা যাওয়ার বাদে জাহান্নামের আগুন এদের জন্য হারাম করিয়া দেন সুবহানাল্লাহ আরে বলে সুবহানাল্লাহ আমরা দোয়া করতে করি না আমরা খুদি আল্লাহ আমার ধনী বানা দে अल्लाह तुम मुझे धन दौलत दे दे या अल्लाह तुम मुझे गाड़ी खरीद करने का पैसा दे दे ओ तकबीर अल्लाह किछु गाड़ी है ना कोई हमरा है दुआ चली मांगी तो बाला किछु ते अल्लाह दिखो बाला और खुदे होगा कुनो खाना आत्मीय है अल्लाह तुम उतार करियो लाई लाई ला तस्मान के निकल द्वारे लाई लाई ला गादु लंबा करे ना जान बड़ी तो सुंदर बड़ी कान করে না বিহত হলে তো বেটা আল্লাহর নামে দিতে নাই বেটা আইলো মারা হয় ও আল্লাহ ইয়া আমার অবস্থা বিহত যখন হলাম ও আল্লাহ সে তুবা নাই সে দার মুঝে রাখা আবে কুয়ার গায়ে উঠ বাবা কিতো ইসুরে আযান দে ও ফাহিল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হইয়া দেখতে হইছে হাইয়া আলাস সালাহ আবার দূর ইটা কিটা হলো এখানে তোমার হাফে চলাইয়া আর তোমার কি চলে তো ভাই ওয়া বলে দেখতা হইতাম হাইয়া আলাল ফালা কইলো রে বে আমরা দেখা তোমার হাফ আমার গোল ভালো আমরা ওলা সুবহানাল্লাহ আল্লাহ সিনা আমাদের দায়িত্ব আল্লাহ সিনা আমাদের দায়িত্ব রাসূল সিনা আমাদের দায়িত্ব শরীয়ত মাফি জিন্দেগি হাঁটা এই আমরা যাও আদো ভইয়া জিও কিনা ইয়েস নো ও গুন্থা হ্যাঁ না আর কিছু অবস্থা কি ভালোই না ঠিকই তার বিবি ঠিকই তার গার্লফ্রেন্ড ঠিকই তার বয়ফ্রেন্ড ঠিকই ও মুলিয়া তার বিস্ত দেখুন দেখিতে তারে যখনের হে দুটো আমাদের দায়িত্ব আল্লাহ সিনা তিনি প্রত্যেকজন নবী হলে আল্লাহর আদালতে দোয়া করতে আল্লাহ যদি আপনি আমার কোনদিন সন্তান দেও কোনদিন যদি আপনি আমার বাবা নাম নিয়ামতের মধ্যে বানাও আমি নবী আপনার আদালতের মধ্যে দোয়া করিয়া আল্লাহ আপনি আমার ওলাদের সন্তান হল গরিব দিও যে সন্তানটা পরবর্তীতে আমার স্থান হয় অর্থাৎ নবুয়ত প্রাপ্ত জমিন হয় সুবহানাল্লাহ আমরা আল্লাহ ভাই দোয়া করি আমরা আল্লাহর কাছে দোয়া নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তিনগুলো মানুষের দোয়া আল্লাহর আদালতের মধ্যে কবুল হয় এক নম্বর যে মানুষ মুসাফির যে মানুষ সফর করনেওয়ালা সফর হালতে একজন মুসাফির যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলা আল্লাহ মুসাফিরের দোয়ারে কোনদিন খালি করিয়া দিতা না এই দোয়ারে আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ দুই নম্বরে মুসলিম মুসলমান কোন মুসলিম মুসলমানে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলা মুসলিম মুসলমানের দোয়ারে আল্লাহ দুনিয়ার মধ্যে কবুল করে আর তিন নম্বর যদি কোন মা বাবা তারা আল্লাহর সামনে কয় আল্লাহ আপনি আমারে ধর্ম যা আমরা কোনটা ধর্ম দিলাই ও আল্লাহ তুমি তার নেককার বানাও মুত্তাকি করে তুমি বানাও আল্লাহর কসম খায়া বিয়ার দিদার কসম মুসলমান আল্লাহ মা বাবার দোয়ারে কবুল করিয়া এই আওলাদের জন্য দিনদার বানান সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা আমার মুস্তাফা আমার বুজুর্গ হল আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার আদম সন্তান আমি আল্লাহ তাআলার দোয়াও আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে পরিপূর্ণ লাইতে নবীন দাও আল্লাহ তার শান তার মান ওখান বুঝাইতে গিয়া বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই জন্য নবীন ডরাও গোটা পৃথিবীর আদম সন্তানটা একজন থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম গোটা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান উপরে ফরজে আইনিয়া থাকলো আল্লাহর নিজের অন্তর থাকিয়া নিজের জীবন থাকিয়া অবশ্যই আল্লাহর জমিন ভয় করা সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার আদম সন্তান আমারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরত আদম থেকে লইয়া পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হইবা প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে রব্বুল আলামিন বলেন وخلق منها زوجها আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাম সাইডের সবচেয়ে দুর্বল সবচেয়ে নরম হাড়িটা কিয়া তোমাদের মা এবং দাদি হযরত হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ইদার কুশল মুসলমান হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করার আগে পৃথিবীর প্রত্যেকজন ফেরেশতা সম্মুখে আল্লাহ তাআলা পরামর্শ দেন আল্লাহর ফেরেশতা লগে লগে বলেন আল্লাহ যদি আপনি খলিফা বানিয়ে পাঠাইতরা ইতা মানুষের জমিনে ফসাদ করবা ইতা মানুষের জমিনে মারামারি করবা ইতা মানুষের জমিনে হিংসা বিদ্বেষ করবা লাগি আপনি তা তো সন্তান জমিনে বানাইবা না আমার আল্লাহ লগে লগে নওয়া ফেরেশতা দোয়া আমি আল্লাহ দেখান জানি এখান তোমরা জীবনে কোনোদিন জানতে না বুঝতে নাই সুবহানাল্লাহ তাফসীরের কিতাব লেখেন দেওয়াই হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনে খলিফা বানাইয়া পাঠাইবার আগে ফেরেশতা মতামত জানতে গিয়া ফেরেশতা যখন প্রকাশনার কাছে বসলা আল্লাহ গুসা করিলেন এর লাগি ফেরেশতা হলে আল্লাহর আরশ আযমের চতুর্দিকে চড়িয়া গিয়া 7 দিন পর্যন্ত খান্নাখাটি করি মাফ চাই সুবহানাল্লাহ বিভিন্ন তাফসীরে লেখেন শুধু আল্লাহর খানায়ে কাবারে আরশ আযম রে 7 দিন পর্যন্ত তোয়াফ করি আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলেন নতুন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর আরশ আযমের মধ্যে করিয়া লক্ষ্যিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাই সুবহানাল্লাহ ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন জান্নাতের ভিতরে আরাম জায়গা করিয়া দেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমতা হয় ঘুমটা কি উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন রমণী আপনার বসে আছে হযরত আদম আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ ভালোবাসা ঢালিয়া দেন আই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলেন হযরত আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ করে আপনাকে করিয়া দেন এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত আদম আর হাওয়ার সম্পর্ক মাধ্যম দিয়া হযরত হাওয়ার গর্ভটা দিয়া প্রতিদিন সকালে এক টুকরা বিকালে এক টুকরা অথবা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আগের দিন একটা ছেলে একটা মেয়ে আর বাদর দিন একটা ছেলে একটা মেয়ে আল্লাহ দুটো সৃষ্টি করেন মগর হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল আসলো আগের দিনতে ছেলে জন্ম লইতা বাদর দিন যে মেয়ে জন্মের মধ্যে জন্ম লইতা তো দুইজনের বিবাহ করে হালাল আসলো সুবহানাল্লাহ আল্লাহ নারী জাতির সৃষ্টি করছে উস্তা বানাইয়া নারী জাতির সৃষ্টি করছে ফেরা বানাইয়া নারী জাতির সৃষ্টি করছে নরম জায়গাটা দিয়া এর লাগি নারী জাত জন্মগত উস্তা জন্মগত ফেরা তার দ্বিতীয় কোনো সুজা করা যায় না ইতার একমাত্র সুজা করতে হয় দিয়া সুজা দিয়া ভাই
বলেন খিদা দিয়া ওয়া দিয়া আমি হইলাম না ও সূরার অন্য জায়গাতে আল্লাহ বলেন তুমি যে বেটির জীবন সঙ্গিনী বানাইবা যে ওয়াই তুমি জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবাই তাইরে মারবার আগে তাইরে জমিনের ছুটিবার আগে তাইরে তালাক দেওয়ার আগে আরো দুইটা প্রসেস জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে দেখাইয়া দিয়া ও দুনিয়ার বেটাই নকল তোমার ওয়াইফে কোনোদিন মারিও না তালাক দিও না বরং সর্বপ্রথম প্রসেস তুমি ব্যবহার করিলাও অর্থাৎ তোমার বউর সামনে তুমি ওয়াজ করিও সুবহানাল্লাহ হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করে সবচেয়ে দুর্বল ফাজর ফাতিয়ার আমরা ফাতিয়ার বুঝি না ফাতিয়ার দেখা ও নদে হাড্ডি গো সুকা মুকা ও সাইড করে এক সাইড সুকা এক সাইড বড় অর্ধেক সাদা অর্ধেক হাড্ডি মুকা ও জায়গা থেকে ভাই হাওয়ারে সৃষ্টি করছে তফসির ইবনে কাসির লেখেন নারী জাত দুর্বল ইতার সিস্টেমে চালাইও ইতার বেশ টাইট দিও না দুই দিবা টাইট দিও না বাকি দিব বাজারে আপনারা পাপড় খায় আর মোদা আল্লাহ দোকানে পাপড় খাই নাই উঠে আপনার পাপড় লোকে পাপড়ে পড়ছে পাপড় যে সময় তেল ভালিয়া বাজাও এই সময় তেল তুলুন তেল থেকে জামট ভালিয়া তুলুন না আস্তে করে তুলুন আস্তে করে খালি আস্তে করে তুলুন বাংলি তোলা করিয়া জামট ভালিয়া তুললে জুড়ি দিব না ও হাত বলাইছেন বেটির জাত কারণ দুর্বল আর দুই নম্বরই উফতাই এটা ভাই উফতা ফেরা বুঝো তো আল্লাহ তেরাই কিছুটা কিরা হত্যা করে হেদো কিটা দিয়ে আগুন দিন না ফয়লা আল্লাহ তাআলা বলওয়া দিয়া ও একবার বাজারে তো আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও পৃথিবীর বেটাই নকল তুমি কোন নারীরে তোমার জীবন সঙ্গিনী ধন্য বানাও ও নারীরে তোমার লাইফ পার্টনার ধন্য বানাও যে নারীরে জীবনের সবচাইতে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার উম্মত হল জমিনে যদি কোন নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও কোন নারীকে যদি তোমার লাইফ পার্টনার জমিনে বানাইতে চাও আমি না নবী হইয়ার নারী সাইটটা গুণ জমিনে তুমি তালাশ করিও এক নম্বর এটা হলো নারীর সৌন্দর্য দুই নম্বর নারীর দিনদারি তিন নম্বর নারীর খানদান চার নম্বর নারীর দৌড় সাইটটা জিনিস বিবেচনা করতে গিয়া যদি তিন জিনিস তুমি না পাও তোমাকে একজন নারীর মধ্যে যদি দিনদারি গুণ বালা পাইলাও আর দেরি করিও না ও নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাও সুবহানাল্লাহ অর্থাৎ কুরআনে আপনারা কান বুঝা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করবা দারে সবচেয়ে বেশি ভালো লাগে কিনো ভালো লাগা একটা নিশার ভালোবাসা আর আমরা শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যদি কোনো ছেলে কোনো মেয়েরে বালা ভাই বালা লাগা না বালা ভাই এই বালা হওয়ার রিলেশনশিপ বলা হয় আর শরীয়ত বিবাহর আগে রিলেশনশিপ করা আসল হারাম কোন কবিরা বিবাহর আগে যে ছেলে আর মেয়ে রিলেশনশিপ করবা এই ছেলে আর মেয়ে অবৈধ প্রেম ভালোবাসা করবা অবৈধ লাভ স্টোরি করবা এগুলো শরীয়ত আসল হারাম কোন কবিরা অর্থাৎ যদি কোনো মেয়ে কোনো ছেলের লগে আউট অফ কোনো কথাবার্তা করে কোনো বেগানা পুরুষের কোনো বেগানা নারীর লগে শরীয়ত বিরোধী যতক্ষণ কথাবার্তা করবো কাউ কি আজকে দেখা করা দিব জবান দিয়ে কথাবার্তা করবো হাত দিয়ে টাচ করবো যে লাইনে যতক্ষণ করবো সম্পূর্ণ দিনার গুনাহ হিসাবে সমাজে গণ্য হইব হতো না দিনার গুনাহ এভরিথিং ফর সমস্ত বডি দিনা হইব লাগি আল্লাহ আমরারে নাফরমানিয়ার অতিরিক্ত কি বাঁচাও বিশেষ শরিয়া দিনার গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহু আমিন আরে বলে খলিফা আল্লাহু আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত হল ভাই আল্লাহ এদের হাতে গর্ভবতী বানায়া হাত থেকে লক্ষ লক্ষ সন্তান উপর আল্লাহ প্রসব দেওয়াইবা সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কোন কারণে আল্লাহ আপনার উম্মতের কিছু উম্মত রাত করে গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ অবস্থান করাইবা বিশ্বনবী ফরমান যে তো পুরুষে জমিন হাত দিয়া হস্তমৈথুন করব অথবা মাস্টার বিশন জমিন করব মাস্টার বিশন করলে ওলা দুটো পুরুষের মহিলা তাকওয়া এদের হাত খুলে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে বেরিত আর লাঞ্ছিত বঞ্চিত হইয়া জাহান্নামে দিব নাউযুবিল্লাহ যে মা বাবার
করছি ফুয়া বড় হইলে বিয়া দিলে ফুড়ি বড় হইলে পাত্রপালা বা জলদি বিয়া তো গুণা লাগা আমার ভাই এইতে যদি সিঙ্গেল লাইফ কিতা বেস্ট লাইফ হইতো তো হযরতে আদম রে আল্লাহ দুয়া দি রাখে আর জমিন আল্লাহ কেন হয় কি ওখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ দুয়া দুয়া আদম সন্তান করুণা করুন হয়েছে পৃথিবীর আলো ঠিকানাকে পৌঁছাইয়া দিছি যাহা তেরা জমিন আল্লাহর ইবাদত করতে পারে হয় সুবহানাল্লাহ আমরা লেখিয়া তো উঠা অর্থাৎ এমনি চলেতি বাইপাসে তার গাড়ি চালায় আর মেইন রোডে দিয়ে লেখিয়া তো সিঙ্গেল লাইফ দিতে বেশি নাই তো শরীয়ত হারাম রিলেশনশিপ বলতে হারাম শরীয়ত গুনাহ কবিরা আসক্তি হারাম আর লাগি প্রতিজন পুরুষ আর কোন ইন্দ্রা কর থাকে বুঝরা নিশ্চয় রিলেশনশিপ না বিয়ার সময় মরতে মুজাহিদুল্লাহ খান বিয়া করো বিবাহের সময় বিয়া করো বাপে বিয়া দিন না মায়ে বিয়া দিন না যা গুনাহ করবা সারা মা বাবা হয়ে দিবে তোমার হয়ে দিবে না কারণ তোমার দায়িত্ব বিয়ার বয়স হলে মা বাপকে কি খোয়া আমার বিয়ার বয়স হইছে আমার বিয়া দাও বিয়ার ফুয়া হইতো আর বাপের যদি তুমি তো তোমার বাপের ডাইরেক্ট হইতে পারতা না তোমার সবচাইতে যে বেস্ট ফ্রেন্ড আছে সবচাইতে হৃদয় লাগা যে বন্ধু আছে তারে দিয়ে আপনার বাপের হালো হুসেন দেখুয়া पूरा ये तो बड़ा हाथ हुआ मेरा मन चाह रहा है शादी करने के लिए मुझे शादी करना चाहिए आपको शादी करा दे भाई কোন অসুবিধা ইয়ার বয়স বিয়া হবে তাই না শরীয়তে না করতেন বিয়া হবে হ্যাঁ এখন তো যদি বুধবা বাপে বিয়া দেন না অসুবিধা প্রবলেম থাকে কিছু পার্সোনাল ম্যাটার তাহলে রোজা রাখি রোজা রোজা মানুষের যৌবনের হেফাজত করে চরিত্রের হেফাজত করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ করে গুনাহ থেকে হেফাজত করে হয় সুবহানাল্লাহ আরে বলে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি রোজা রাখি ফরজ উত্তর গফ করিয়া নাই কিন্তু যারা বড় হইবা বালিগ হইবা প্রত্যেক বালিগ পুরুষ আর নারীর উপরে রোজা রাখা পড়তে হয় কিন্তু এর আগে নবী যে নফল রোজার কথা আমারে কইছেন যে তুমি যেন বেশরিয়া নফল রোজা রাখা নফল রোজা রাখলে আল্লাহ হয় গুনাহ থেকে আমরা বাঁচাইব ইনশাআল্লাহ রোজা ডাল হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ নবীকে ফরমান জিহাদের ময়দানে যাইতে সময় সাহাবায়ে কেরাম হলে তীর লই তলোয়ার লই আর আরেক হাতে ডাল লই যখন জিহাদের ময়দানে প্রতিপক্ষের লগে জিহাদ হয় তখন প্রতিপক্ষ যখন সাহাবায়ে কেরাম হলে আক্রমণ করে তখন ডাল দিয়া হেরার আক্রমণ আঘাত এরা অবধি আগুয়ায় যাতে ডাল শরীর আঘাত ইয়া হইছে না সেই পিছে রোজা কোন উম্মতের যদি দমিত রাখে এই উম্মতের সমস্ত গুনাহ তাকিয়া এই রোজা হেফাজত করবে সুবহানাল্লাহ আর রোজা সুবহানাল্লাহ বয়ান তারা কি সুলোট ডিজাইন স্টাইলটা বদলাইও আল্লাহর কসম হইয়া যদি সুলোট ডিজাইন বদলাইও জীবনে তুমি নবীর আশিক হইতে পারতে না নবীর প্রেমের পাগল হইতে পারতে না নবীর পাগল হইতে হইলে ওয়াইসকুলির মতো যে ওয়াইসকুলির কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বলেন ও সাহাবায়ে কেরাম বলেন ও আবু বকর ও ওমর আমার ওয়াইস তার জায়গার নাম নিয়ে তার করুনি ও জায়গার মধ্যে যদি করম জায়গার নাম জায়গার মধ্যে আমার ওয়াইসের জন্ম হইব আমার ওয়াইসের লগে যদি তোমাদের দেখা হয়ে যায় আমার ওয়াইসের কাছ থেকে তোমরা দোয়া লইও সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যে মানুষের কথা আপনি দোয়া লইবার লাগে আপনি আমাদেরকে পড়ায় এই মানুষের লগে জীবনে আমাদের দেখা হয় নাই এই মানুষটা এই মসজিদের নবীর মধ্যে কোনোদিন আমরা দেখলাম না বিশ্বনবী ফরমান আমার ওয়াইস আমার বাদে তুমি আছো এখনো তুমি আছো দেখা হয় নাই ওদের কোনোদিন যদি তোমাদের সাথে সাক্ষাৎ হয় কারণ এই মানুষের জমিনের মধ্যে যেখান দোয়া করবা এটা আল্লাহ 100% কবুল করে সুবহানাল্লাহ আমার ওয়াইস তো ও মানুষ যে মানুষে যে দিন শুনতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বহুদর ময়দানে গিয়া দুইটা দান্তান মুবারক শাহাদাত হইছে ওই দিন আমার ওয়াইসে হাতুরা লয়া তার মুখের ভিতরে 32টা দাঁত আসলো একটা একটা করিয়া বাকিয়া সমস্ত মুখের দাঁত ফলাইছে সুবহানাল্লাহ দুই নম্বর আমার ওয়াইসে আল্লাহ কবুল করছে আমার ওয়াইসের বাবা দমিন না তার কারণে আমার ওয়াইসে তার মাল খেদমত করিল করতা আর মায়ে দোয়া করতে করতে আমার ওয়াইসে আল্লাহ তাআলা এত কবুল করিল বানাইছে আমার ওয়াইস করুনিয়ে যখন হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতা নাই সুবহানাল্লাহ আমরা তো শুধুই ভাগ করব আমরা দিলামি ভাগ করব আমরা কিছু ভাগ করব না আমরা যদি অরিজিনাল নবীর আশিকদের রাসূলুল্লাহ হইতাম অরিজিনাল আমরা যদি আশিকদের রাসূলুল্লাহ হইতাম আমার মুখ সুন্নতি দাড়ি থাকলো আমরা মাথার সুন্নতি চুল থাকলো আমরা শরীরে সুন্নতি লেবাস থাকলো আমরা শরীরে সুন্নতি পোশাক থাকলো বাট আমরা কিচ্ছু নাই পাও আমরা বুয়া ফুক্কা বুয়া নবী বাজার তেতের বেশি দেখানো নাই ও বুয়া বুয়া যে আমি তো আশিকদের রাসূলুল্লাহ আসলে কিছু
লাগি দিল মোহাব্বত টুকাও সুন্নত প্র্যাকটিক্যাল তোমরা আমল করো ইনশাআল্লাহ কি কাল পরকাল আর পাইবা নবী যে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ ও আমার উম্মত হল যদি আমার নবীকে কি ভালোবাসতে চাও আমার লগে যদি মোহাব্বত লাগাইতে চাও আমি নবীর লগে যদি মোহাব্বত আর ভালোবাসা করতে চাও আমি নবী হইয়ার আমার সুন্নতর লগে মোহাব্বত লাগাও আর আমার যত উম্মতে আমার সুন্নতর লগে তোমরা ভালোবাসা লাগাইবা আমি নবীর লগে কিয়ামতের ময়দানে পিছনে পিছনে হইয়া তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ লাগি নবী সাহাবা کرام বলে ভাই সারা দিন না খাইয়া থাকলে কোনদিন নবী সুন্নতর লগে বুকাবাদি করছেন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল ফিতনা ফাসাদের জমানা যদি কোন উম্মতের একটা মোরা সুন্নতকে জিন্দা করে যায় কোন উম্মতে যদি জিন্দা করে যায় আল্লাহ তারে 100 শহীদের সওয়াব দিব সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى يا ابو جانا বলেছে صلى الله على محمد সকল মুমিন আল্লাহকে আমি খোয়াত আসলাম পৃথিবীর প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব হলো গুনাহটাকে নিজে বাঁচা আল্লাহর ডর আল্লাহর ভয় যত উম্মতের ভিতরে হামায় এই উম্মতে নবীর কোনদিন গুনাহ করে না কুরআনুল কারীমের 4 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল ও দুনিয়ার মায়ার মহব্বতের গোলামার বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরা আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে তোমরা দাঁড়াও আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে বই করিয়া যাও আল্লাহ এই জন্য জমিনের মধ্যে আমারে দাঁড়াও তখন করাইবা তোমাদের আমার প্রতি হক আছে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারের মধ্যে বই করিয়া যাও যতক্ষণ দাঁড়াইলে জমিনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ और गुनाह तक बसाइते अल्लाह कोया और गुनाह तक करे बसाइते अल्लाह डरा कोय लगे मूसा अलैहि सलातु वसलाम नबी मूसा फरमाय अल्लाह हमारे हजार हजार उम्मत नबी आपने बनाया दिला तो আমার উম্মতের মধ্যে কত নিমকরাম নাফরমান উম্মত নবী নওয়াজ হয় আমার সবচাইতে নিকৃষ্ট তোমাদের উম্মত আছে উম্মতের পরিচয় হান্তা যদি একবার ক্লিয়া দরকার আল্লাহ লগে লগে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতের মধ্যে যত নাফরমান উম্মত হল আছে সবচাইতে নিকৃষ্ট উম্মতের পরিচয় যদি পাইতে চাও সকালবেলা যখন সূর্য উঠিতে তুমি হয়ে যাব ও রাস্তার মোড়ের মধ্যে গিয়ে তুমি বলো
সর্বপ্রথম যে মানুষটা তোমার সামনে দিয়া দিবা এই তোমার উম্মত সবচাইতে নিকৃষ্টতম উম্মত আলহামদুলিল্লাহ। এই আমরা গুনাহ করলে আমরা রেখে পরিচয় লও না লনিরে ভাই, আমরা যেটা গুনাহ আছে, আমরা যেটা নাফরমানি আছে, এটা সমাজে যদি বিস্তার লাভ করে মানুষে আমরা দাম দেওয়া তো দূরের কথা, খালি মুড়া হয়ে দিয়ে দিব কথা না জানেন ওই মাথা জানেন। আমরা বকলতলে যেটা গন্ধ আছে, আমরা তো কিছু মানুষ আছি জানি ও বাজারে কইলে হুকুর বদনাম কিন্তু বকলো হাত ফুলা মারলে তো ওখান ফেলে খাওয়া লাগে ওইনো সেন্ট না গন্ধ হলো মাথা জানানি ভাই। নবী যে বলেন আল্লাহ তাবা কাদু একজনে আরেকজনের বিরোধিতা করিও না, সমালোচনা করিও না, বদনাম করিও না, কিলা করিও না। আমরা যেটা কিলা আমরা সমাজত আছে টেলিভিশন তো আর মাঠ ছাড়ি দাও, এটা আমরা হুকুর এখানে বলে তিনকে বদনাম করে ও তুই বেশি এখানে বলে দেখো একে আর বদনাম করে ওকে হুকুর জামাই বদনাম করে তুই হুকুর জামাই বদনাম করে তোকে হুকুর জামাই বদনাম এসে গাঠিলা ফুলা মা তোলা আর বেটিং তো রেখ নাই খড় করি আর নাই কর করি ইতার বেটো হজম হয় না আর গোলাপ খড় করি নাই তুমি ভূমি করি দেই অর্থাৎ কোথা দিলাই দিয়ে মেয়ারাজ থেকে ইয়া ফরমায় না বেটিনো হল তোমরা বেশরি সদকা করিও ইয়া রাসূলুল্লাহ খানে তুইয়া ইসি জাহান্নাম তোমরা বেশ বলরা কিতাল লাগি তোমরা টাইম দুই খাসলত করো খারাপ এক তোমরা কোথা দিলাও তোমরা বড় না শুকুর ফটাফট কোথা দিলাও আর দুই নম্বর তোমরা জামাইর বাইক কোথা করো জামাইর বাইক কোথা হলো বেটির জাত কোথাটার জাত বেটির জাত দোরাইয়া আসতে পারে না পানি দিলে ঠান্ডা ভাত খাওয়া পড়ে বেটির বিয়া না যদি সব খাই গেছে তাকে এক কোটা তরকারি দিয়া লইয়া বিয়ালে উঠে হয়ে ঘরে গালি গম দিস না বিয়া না আমার ঘরে তরকারি দিবা খাস মা তোলান লাগি বেটির যা তোর খড় করি নাই ইনো খড় করি নাই তার জন্মর বাদে আমরা কিছু বান্ধিয়া দিই আমরা কিন্তু জন্মর বাদে আমরা টাকা একসা বান্ধিয়া দিই দেই না রে ভাই বাবা তুই না ফেলে না বুঝাই গেছো হ্যাঁ লাগি আল্লাহ ফরমায় হযরতে আদমের দিল ভালোবাসা আর নারী জাতির চেহারা আল্লাহ ডিসপ্লে ফোকাস বাড়াইয়া দিয়েছে ফোকাস বুঝো তো এই রে হাই তো বানার যুবক হলে কি ফোকাস বুঝো না বুঝতে হ্যাঁ আমাদের আল্লাহ দুইটা ক্যামেরা দিছে হেডলাইট দিছে নারী জাতি প্রত্যেকজন দেখলে একবার চোখ টান মারে তাফসীরে ইবনে কাসির ইয়া আইয়ুহান নাস ও আয়াত সম্পূর্ণ আয়াত তাফসীরের ভিতরে হামাইলে হওয়া যায় হযরতে হাওয়া চেহারা আল্লাহ আকর্ষণ দিয়েছে শোনো হযরতে আদম যখন চাইছিলা সবাই টান দিছে আর হযরতে আদমের দিল ভালোবাসা দিছে মায়া লাগি গেছে আল্লাহ লগে লগে হযরতে আদম আর হাওয়ারে বিয়া পড়ে যায় দুটো দিছে সুবহানাল্লাহ আরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখানে আল্লাহ বিস্তারিত বাঙ্গিয়া কুরআন পরিমাণ সূরা নূরের আয়াত আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন করে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ রব্বুল ইজ্জত বলে জানালে তোমাদেরকে দিয়ে দিয়া তোমরা করতে কি ভালো পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে ভ্রমণ করার সফর করো তোমাদের চোখকে গভীরের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ। শুনো আল্লাহ নারীদের চেহারা আকর্ষণ দিলেও মুমিন পুরুষ সকলে সতর্ক করছে যে তুমি কেসা হানো যাও বাবারে তোমার হেডলাইট ডিপার মারিও আপার মারিও না আপার মারলে বিপদগ্রস্ত হই যায় আর ডিপার মারলে বিপদগ্রস্ত হই যায় অর্থাৎ চোখ দিয়া যখন কোনো নারীর কোনো পুরুষ দেখে অটোমেটিক একটা টান মারে না ইলা যদি টান মারতো না আসামর উপায় মিলাম যে হিনো লাইন ভাই দিলা আরে ফুল হইয়া গুলো ফেলে আরে ফুল আতো হইয়া গুলো ফেলে নাগাল্যান্ড গেলেও তো সেম কন্ডিশন মণিপুর গেলেও সেম কন্ডিশন মেঘালয় গেলেও সেম কন্ডিশন বেঙ্গলুরু গেলেও সেম কন্ডিশন কুয়েত গেলেও সেম কন্ডিশন খেলে আল্লাহ নারী জাতকে চেহারা আকর্ষণ দিয়া দিয়েছে আর পুরুষ পারফেক্ট অন্তর ভালোবাসা দিয়েছে আল্লাহ কে হে দেখলো হুকুমে ঠান মারে সম্বে তো ঠান মারে না ওহলো হায় রে হায় মোমবাতি আগুনের দ্বারা মোমবাতি তৈলে মোমবাতি গলে না আগুন গলে আমরা মোমবাতি আর তারা আগুন লাগিনো তারে দি গোসা গোসি নাই রিয়াল আগুন হয়ে গোসা গোসি করে আগুন হয়ে গোসা গোসি করে না গুলি যাবা তো সামনা শুরু হযরতে আদম আর হাওয়ার জন্নত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এর মাঝে আল্লাহ তাআলা ও আয়াতের তাফসীর ইবনে কাসির লেখা যে নারী জাতকে আমি নরম সৃষ্টি বানাইছি লাগি তার বেশ টাইট করে বানাই দিব
ভাঙ্গি দিব ওগুলো রং লাইনে চালাইও সংসার সুখে হইব ইনশাআল্লাহ। এর লাগি আমার কবি হলে প্রায় সময় কই নারী সংসার সুখী হয় রমণীর গুণে, বেটাইতের গুণে সংসার সুখী হয় না, বেটির গুণে সংসার সুখী হয়। বেটির দিনদার মুক্ত কি করে হেলদার হইলে তার করতে গিয়া বড় আল্লাহ আল্লাহ হলো ও আল কোরআনে বুঝাইয়া দে যে জাহিলিয়ত যুগের মহিলা আপনারা খান তোমরা বেহায়া হইবে না, তোমরা বেগরে যাবে না, তোমরা নাফরমান হইবে না। তুমি দেন নারী জাতি যদি ফরদার থাকো তো তোমার দাম গর্ব থাকিয়া আল্লাহ বালা বালা হাফিজে কোরআন হল, আলিমে দ্বীন হল, বালা বালা ওলিয়া হল, মুহাদ্দিসিন হল, মুকররিন হল, মুফাদ্দিসিন হল, মুফাসসিরিন হল, আল্লাহ জন্য দিব হল সুবহানাল্লাহ। আরে বড় হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ বেটিন ফরদাওয়ালা হইলে, বেটিন নমাজি হইলে, বেটিন দিনদার হইলে প্রত্যেকটা করতে কি আল্লাহ হাফিজে কোরআন, আলিমে দ্বীন হল দিব হল সুবহানাল্লাহ। জামা করিন ফরদার তাকিও তারে সে তাইও তুমি দেন তো হলা নবীজি ফরমায় আন নিসাউ ইবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। বেটাই বেটিরিয়া তা শয়তানের তাকিদা ফাসদা আর ফাসদা বিদে অফিসারি কোয়া আর কোয়া বন্ধ কোয়া খালি ফুটি মাছ নাই তো না মালিকরা সেন কেন্দ্রা হোমা তাবা দুরা সবে যে ভাই এক হাত তুইয়া বইছো ই মাতাবা জেসিডি আর আদত তুইয়া বইছি আল্লাহ কি বেটির রাত তাকিদা তারে কন্ট্রোলের ভিতরে রাখতা। আর বেটাই আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন, ফুয়ান বড় হইবে জওয়ান হইবে মেন্টাল পাগল সাহাবা একরাম বলতে ইয়া রাসূলুল্লাহ কেমনে পাগল এইটা যৌবনের পাগল হইবা এমনি পাগল হইতা না যৌবনের পাগল ইয়া রাসূলুল্লাহ। এক পুরুষ যদি যৌবনের পাগল হয় তারে কন্ট্রোল কিলা নবীজি ফরমান বিয়া দাও, বিয়া ফারানা রোজা রাখো, বিয়া ফারানা রোজা রাখো, রোজা বন্দার তাকওয়া অর্জন, রোজা বন্দার তাকওয়া অর্জন, আল্লাহর রেজামতি অর্জন হয় সুবহানাল্লাহ। আমরা নবীরে মায়া করিয়া উম্মত করে 30টা রোজা পড়ে দিছেন। কয়টা রোজা পড়? 30টা রোজা। ও সামনে রোজা দয়া করিয়া যুবক হলে মোবাইল কন্ট্রোল করিও, ফেসবুক কম হামাইও, ইনস্টাগ্রাম কম হামাইও, অবৈধ ফটো কইতা দেখিও না। দাদা রোজা রাখিয়া যারা রোজা রাখিয়া গান বাজনা শুনবা এরা রোজা ফাটি যায়। যারা রোজা রাখিয়া তুমি অবৈধ বেকানা বেটির ফটো দেখবা, কমেন্টস করবা, শেয়ার করবা, লাইক করবা।